আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে উত্তর দিতে হয়। ছোট ছোট বাচ্চারা এদিক ওদিকে খেলাধুলা করছিল, ডেকে নিয়ে এসে ইসলাম শেখানোর উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে এদের পুরস্কার রয়েছে চকলেট। যারা উত্তর দিতে পারবে তাদের জন্য ক্যাডবেরি, আর যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য 2টি করে নজেন দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমরা কি প্রস্তুত? হ্যাঁ, আচ্ছা। এখন চলছে রমজান মাস, এখন চলছে কি রমজান মাস, তাই না? ইসলামের 5টি খুঁটি রয়েছে, তাই না? ইসলামী স্তম্ভ কয়টি? 5টি। কি কি বলতে পারো? কে বলতে পারবে? হাত তোলো। আচ্ছা, বলো। হজ, যাকাত, রোজা, সিয়াম, রোজা, নামাজ, কালেমা। যাই হোক, ভেঙে চুরে এদিক ওদিক দিয়ে বলতে পেরেছে আলহামদুলিল্লাহ 5টি। আচ্ছা বলো তো, রোজা ইসলামের কত নম্বর স্তম্ভ? কত নম্বর বলতে পারবে? 3 নম্বর। 3 নম্বর নয়, এটা হবে 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর হবে। তো যাই হোক, ওই ছেলেটা উত্তর দিতে পেরেছে, তার নাম জুলকিফল বিন মোহাম্মদ। ওটা আমার বড় ছেলে, আর এটা হচ্ছে ছোট ছেলে। 3 নম্বর বলেছে, যদি বা এটা 4 নম্বর হবে। যাক, আর এরা কেউ বলতে পারেনি, তারপরে এদেরকে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, রোজা ভাঙার কারণ বলতে পারো? মৌলিক কারণ, প্রধান কারণগুলোর মধ্যে 2টি কারণ বলো তো, যে যার কারণে রোজা ভেঙে যেতে পারে। কি কারণে রোজা ভাঙে বলতে পারো? কে বলতে পারবে? রোজা অবস্থায় কিছু খাওয়া বা পান করা। হ্যাঁ, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে জেনে বুঝে। আলহামদুলিল্লাহ। যদি ভুল করে খেয়ে ফেলে তাহলে কি রোজা নষ্ট হবে? আলহামদুলিল্লাহ। যদি ভুল করে খেয়ে ফেলে তাহলে রোজা নষ্ট হয় না। জেনে বুঝে যে খাবার খাবে, পান করবে, তার রোজা নষ্ট হয়ে যাবে, তাই না? যাক, আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছে। তোমাদের লাস্ট প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নটি একেবারেই সহজ, বাস্তব। আচ্ছা, এই জুয়াইরিয়া, তুমি চটিগুলো খুলো তো এখানে। আচ্ছা, এই চটিগুলো কেউ যদি বাঁশতলায় রেখে আসে, একটা চটি রাখো, একটা। এই চটি দুটো কেউ যদি বাঁশতলায় রেখে আসে, এই চটি দুটো, তাহলে তোমরা কি করবে? বাড়ি নিয়ে চলে যাবো। তারপরে যদি চাই দিয়ে দেবো। যদি তুমি জানো চটিটা যদি কার, তুমি যদি জানো যে জুয়াইরিয়ার চটি, তাহলে কি করবে? জুয়াইরিয়ার বাড়ি গিয়ে তাকে দিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে চটিটা রেখে চলে এসেছে। তুমি যদি চিনতে পারো তাহলে কি করতে হবে? তার বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে। যদি না চিনতে পারো তাহলে কি হতো? বাড়িতে রেখে দিলে কেউ যদি খোঁজ করে তখন তাকে দিয়ে দেবে। এটাই তো উত্তম। করবে তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলো তোমরা? মিথ্যা কথা বলো না, সত্য কথা সবাই বলো। প্রস্রাব ফিরে পানি নাও, প্রস্রাব ফিরে পানি নাও ইনশাআল্লাহ। সবাই প্রস্রাব ফিরে পানি নেবে। তো উত্তর হিসাবে কজন দিতে পেরেছে? একটা, দুটো, দুজনে এসো, দুজনে জুকরুপ, জুলকিফল, দুটোরাই। আচ্ছা, এই দুটো উত্তর দিতে পেরেছে, এরা উত্তর দিতে পারেনি। তোমাদেরকে নিয়ে কি আরেকটু প্রশ্ন করব এর আগে যে প্রশ্নগুলো করেছিলাম? আচ্ছা, বলো তো, আল্লাহ কোথায় আছে? উপরে। সবাই বলছে একসাথে। মাশাআল্লাহ, একদম ক্লিয়ার ভাবে বলছে তো। এটা আমার মেয়ে, বড় মেয়ে। 7 আসমানের উপরে আছে আল্লাহ, তাই না? আল্লাহ কি শুনতে পাই? আল্লাহ কি দেখতে পাই? তাহলে আল্লাহ যদি শুনতে পায় তাহলে আল্লাহর কান আছে। আল্লাহ দেখতে পেলে আল্লাহর চোখ আছে। তাহলে আল্লাহ কি নিরাকার? আল্লাহ নিরাকার নন। আল্লাহর আকার আকৃতি আছে। আল্লাহর আকার আকৃতি আছে। আল্লাহ শুনতে পায়, আল্লাহ দেখতে পায়, কিন্তু আল্লাহ কেমন তা কেউ জানে না। আল্লাহ আল্লাহর মতন। আল্লাহ আল্লাহর মতন। মনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো তোমরা? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? 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 আমাদের নবী। আমরা যার উম্মত, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের ভালো লাগছে? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ।